আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিৎ, সাথে আছে আমি বাইজিৎ। আলোচনা করছি উত্তম চরিত্র গঠন। উত্তম চরিত্র গঠনের প্রথম পরিচ্ছেদ ওয়াদা ভঙ্গ। আজকের ভিডিও পর্ব 3। আজকের ভিডিও পর্বে আমরা আলোচনা করব ওয়াদা সম্পর্কিত আয়াত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে ওয়াদা সম্পর্কে যে সকল কথা বলেছেন সেই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন উত্তম চরিত্র গঠন বই থেকে শুরু করছি আলোচনা আর কি। ওয়াদা সম্পর্কিত আয়াত। কিয়ামত দিবসে প্রত্যেককে ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়াআফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, অর্থাৎ আর তোমরা ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল 34 নং আয়াত। ফায়দা। আলোচ্য আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে ওয়াদা পূর্ণ করা ওয়াজিব, ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা হারাম। কেননা এই আয়াতে আউফু তোমরা পূর্ণ করো আমরের সিগা ব্যবহার করা হয়েছে, আর আমর দ্বারা ওয়াজিব প্রমাণ হয়ে থাকে। তাছাড়া ওয়াদা ভঙ্গ করা হারাম ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কারণেই আয়াতের পরবর্তী অংশে অত্যন্ত সতর্ক করে বলে দেওয়া হয়েছে, ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ তোমরা দুনিয়াতে যেসব ওয়াদা করেছিলে তা যথাযথভাবে পালন করছো কিনা। কিয়ামতের ময়দানে সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং দোষী সাব্যস্ত হলে শাস্তিও প্রদান করা হবে। তাই আমাদের পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে জীবনে আর কখনো ওয়াদা ভঙ্গ করব না, এবং কারো সাথে কোনো ওয়াদা করলে যত কষ্ট হোক না কেন তা পুরোপুরিভাবে আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়াদা ভঙ্গ করলে অবশ্যই তার শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে ইরশাদ করেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, অর্থাৎ কেউ ওয়াদা ভঙ্গ করলে ওয়াদা ভঙ্গের পরিণাম শাস্তি তার উপরই বর্তাবে, আর যে ব্যক্তি আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে অচিরেই আল্লাহ তাকে মহাপুরস্কার দান করবেন। সূরা ফাতাহ 10 নং আয়াত। ফায়দা। আলোচ্য আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে যেমনিভাবে ওয়াদা ভঙ্গ করা মারাত্মক গুনাহ ও শাস্তিযোগ্য অপরাধ, তেমনিভাবে ওয়াদা ঠিক রাখা সওয়াব ও অত্যন্ত প্রশংসিত কাজ। কেননা এই আয়াতে খুব পরিষ্কারভাবেই বলা হয়েছে যে কেউ ওয়াদা ভঙ্গ করলে অবশ্যই তাকে তার শাস্তি ভোগ করতে হবে, এবং কেউ ওয়াদা ঠিক রাখলে আল্লাহর পক্ষ থেকে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ কখনো তার ওয়াদা খিলাফ করেন না, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা রুম 6 নং আয়াত। ফায়দা। আল্লাহ ওয়াদা পুরোটাই সত্য, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না, এবং অপর আয়াতে বলা হয়েছে আল্লাহ ওয়াদা ভঙ্গকারীকে পছন্দও করেন না। এসব আয়াত দ্বারা মূলত এ বিষয়টি বোঝানো হয়েছে যে আল্লাহ নিজে যেহেতু ওয়াদা ভঙ্গ করেন না এবং ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না, সেহেতু কিয়ামতের ময়দানে তিনি কোনো ওয়াদা ভঙ্গকারীদেরকে ক্ষমাও করবেন না। তো প্রিয় দর্শক, পরিশেষে আমরা বুঝতে পারলাম যে ওয়াদা ভঙ্গ করা একটি খুবই জঘন্যতম একটি অভ্যাস এবং এটি কবিরা গুনাহ, এবং ওয়াদা ভঙ্গ করে থাকলে মানুষের ঈমানও হালকা হয়ে যায়। তাই আমরা অবশ্যই চেষ্টা করব ওয়াদা দিলে ভেবেচিন্তে ওয়াদা দিব, যাতে আমরা পালন করতে পারি, এবং ওয়াদা দিলে সেটি রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।